আসসালামু আলাইকুম। আজকে জুন মাসের 9 তারিখ চলে আসলাম সকালবেলার বাইকিংয়ে 2024 সনের। তো সামার শুরু হয়নি এখন পর্যন্ত, শুরু হবে জুন মাসে 21 তারিখ। বাট এখন থেকে সামারের যে একটা ফিলিংস ওটা পাওয়া যাচ্ছে। সকাল 7:30-8টা হবে, সব জঙ্গলগুলো সবুজে সবুজে ভরে গেছে। এটা জংলি ফুল, গোলাপ ফুলের একটা প্রজাতি। এটা লাগাইতে হয় না, প্রতি বছর এমনিতেই ফোটে। এবং একটু বৃষ্টি হয়েছিল 2 দিন, বৃষ্টির ভিতরে ফুলগুলো বেশ ভালোই হয়েছে। তো সাইকেলটা নিয়ে যাচ্ছিলাম, চতুর্দিকের আবহাওয়া এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য খুব ভালো লাগলো। ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ করে ফেলি, যেটা ইউটিউবে থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্যে আসলে এটা করা। তো সকালবেলা সাইকেল চালাতে অবশ্য খুবই ভালো লাগে, যেটা আসলে কেউ না চালালে বুঝবে না। এই যে আমার বাইক, আর এই যে আমি। পাখির অনেক গান শোনা যায় বাংলাদেশের মতো, বেশ ভালোই। আশ্চর্যের বিষয় যে এই পাখিগুলো চরম ঠান্ডার ভিতর যে কোথায় থাকে ওইটাই বোঝা মুশকিল। হরেক রকমের পাখি, কিছু নতুন পাখি যেটা বাংলাদেশে নাই, আর অনেক পাখি আছে বাংলাদেশে আছে, সেটা এখানেও আছে। যেমন আমি চড়ুই পাখি, টুনটুনি পাখি, এগুলো আমি দেখেছি, এগুলো বাংলাদেশের মতো। সকালবেলা হাইওয়ে এত বিজি না, এটা একরকম হাইওয়ের মতোই, কুইন্সওয়ে। ও কি জানি বললো, আমার কারটা পড়লো বোধ হয়। কোথায় গেল কারটা? ইয়াস, গাড়ি। এনিওয়ে, তো সকালে ঘুম থেকে উঠলে আসলে এক্সট্রা একটা সময় পাওয়া যায়, যে সময়টাতে ব্রিথ এক্সারসাইজটা করা যায়। কারণ আবহাওয়াটা খুবই ভালো থাকে, যদিও এখানকার আবহাওয়া অলমোস্ট সারাদিনই ভালো থাকে, কারণ গাড়ি ওরকম চলাচল নাই। কানাডাতে মানুষই কম, দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি, বাট মানুষ মাত্র 4 কোটিও না, তা বা বিভিন্ন প্রভিন্সে ছড়িয়ে রয়েছে। তো সকালবেলার বাইকিং খুবই চমৎকার। খুব কম মানুষই আসলে সকালে বের হয়, যাদের কাজ থাকে তারাই একটু ঘুম থেকে উঠে কাজে যায়, আর অনেকে আছে পুতুল নিয়ে ঘোরাফেরা করে। তো এছাড়া মানুষ ঘুমায় সানডে, কারণ তারা মানডে টু ফ্রাইডে 5 দিন কাজ করে, দুদিন একটু মজা করে ঘুমায়, বাইরে যায়। তো গোটা পরিবেশটা এরকম চলতে থাকে কানাডার। আবার উইকেন্ডে অনেকে কাজ করে, যাদের টাকার বেশি দরকার। আমি অবশ্য আগে করতাম, এখন করি না। তো এই তো ছোট্ট একটা ব্লগ করলাম, ইউটিউবে রেখে দেওয়ার জন্য। ভালো থাকবেন, অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়।